Hello everyone and welcome back to my new another English video. Today I am going to talk about present perfect and past indefinite. এই দুইটা টেন্সের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। So now I am standing beside my vegetables field. Yesterday I was cut the soil in my vegetables field with the soil worker. Today I am doing the water in my vegetables fields from my electronic motor because uh, plan I will be planting uh, some vegetables trees uh, in this field. So let's go in our topic. আমরা কখন পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্স আপনাকে সবসময় মনে রাখতে হবে সেটা এটা হচ্ছে অতীতের কোনো একটা কাজ। হ্যাঁ, অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, হয়ে শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং সেটার মধ্যে সময় অবশ্যই উল্লেখ থাকবে। তো আপনি বলতে পারেন যে উদাহরণস্বরূপ আই লস্ট মাই ওয়ালেট ইয়েস্টারডে, গতকালকে আমি আমার মানিব্যাগটি হারিয়েছি। এই ইয়েস্টারডে সময় উল্লেখ আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং গতকালকে হারিয়ে গেছে অতীতের কাজ। এবং বলতে পারেন সামিরা লস্ট হার পেন 13 মিনিটস এগো। হ্যাঁ, সামিরা 30 মিনিট আগে কী করেছে, তার কলমটি হারিয়েছে। সেটাও কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ধরতে হবে যেহেতু সময় উল্লেখ আছে, অতীতের সময়। এবং এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো একটা কাজ হয়েছে, অতীতে শুরু হয়েছে কিন্তু এটার ফলাফল এখনও বিদ্যমান আছে, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আপনি বলতে পারেন আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, এখানে কিন্তু আপনারা সময় উল্লেখ করতে হবে না। আবার সামিরা হ্যাজ লস্ট হার পেন, এখানেও কিন্তু সময় উল্লেখ করতে হবে না। তো দুইটা টেন্সের মধ্যে তো আমরা পার্থক্য বুঝতে পারলাম। যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স সেটাতে হচ্ছে আমরা সময় উল্লেখ করে দিব, আর যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটাতে হচ্ছে কোনো সময় উল্লেখ করতে হবে না, হ্যাভ হ্যাজ দিয়ে করলেই হবে। সো এভাবেই কিন্তু আমাদের সাথে আমরা সবাই যারা বিগিনার্স আছি নতুন নতুন করে ইংরেজি শিখছি। তো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন উইথ মি দেন ইউ স্টে উইথ মি। ওকে, আল্লাহ হাফিজ।